ইরানের হাতে সময় আছে আর মাত্র ৩০ দিন, কারণ ইতিমধ্যেই খামেনিকে খেপাটে ট্রাম্প ৩০ দিনের আলটিমেটাম বা ডেডলাইন জারি করে দিয়েছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে আগামী ১ মাসের মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে টেবিলে আসতেই হবে, নইলে তেহরানের কপালে শনি আছে। এদিকে আবার ইরানকে সাইজ করতে আটলান্টিক থেকে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কিন্তু তেহরান কি যুক্তরাষ্ট্রের এই ফাপড় বা গলাবাজিকে আদৌ তোয়াক্কা করেছে, নাকি ট্রাম্পের এই জেদ শেষমেশ পেন্টাগনের জন্যই চরম লজ্জার কারণ হতে যাচ্ছে? আগামী ৩০ দিনে আসলে কি হতে চলেছে, চলুন সেটাই জেনে নেওয়া যাক আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। হোয়াইট হাউসের ভেতরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন সলা পরামর্শ করার ঠিক ২৪ ঘন্টা পার না হতেই গণমাধ্যমের সামনে এক বোমা ফাটালেন ডোনাল্ড ট্রাম্প। তার গলার স্বর এবং হাবভাব দেখে মনে হচ্ছিল তিনি কোনো আলোচনার প্রস্তাব দিচ্ছেন না, বরং সরাসরি যুদ্ধের ময়দান থেকে হুমকি দিচ্ছেন। ট্রাম্প একদম সোজাসাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরানের হাতে আর মাত্র ৩০ দিন সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যদি তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ডিলে সই না করে, তবে তাদের জন্য অপেক্ষা করছে বেদনাদায়ক পরিণতি। ট্রাম্পের এই বেদনাদায়ক পরিণতির হুমকি আসলে ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন অনেকে। কারণ ২০২৬ সালে এসে ট্রাম্প নিজেকে বারাক ওবামার চেয়ে বড় ডিল মেকার হিসেবে প্রমাণ করার জন্য পাগল হয়ে উঠেছেন। তিনি বিশ্বকে দেখাতে চান যে বারাক ওবামা যা পারেনি তা তিনি করে দেখাবেন। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছে এটা ২০১৬ সাল নয়, আর ইরানও এখন আর আগের মতো দুর্বল নেই যে ধমক দিলেই ভয় পাবে। ট্রাম্পের এই আলটিমেটাম শোনার পর তেহরান ভয়ে কুঁকড়ে যাওয়ার বদলে উল্টে তাদের ইউরেনিয়াম বাড়ানোর গতি আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই ফাপড়কে ইরান যে একদমই আমলে নিচ্ছে না তা তাদের কার্যক্রমে একেবারেই পরিষ্কার। ট্রাম্প প্রশাসন ভেবেছিল তাদের ধমক শুনে ইরান দৌড়ের উপর থাকবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। ইরানের এমন ড্যামকেয়ার ভাব দেখে ট্রাম্প প্রশাসনের এখন ঘুম হারাম হওয়ার জোগাড়। পেন্টাগনের নেতারা এখন চিন্তায় ঘাম মুছতে ব্যস্ত, কারণ তারা ভালো করেই জানেন ইরানকে ঘাটানো মানেই হলো নিজের পায়ে নিজেই কুড়াল মারা। ট্রাম্প ভেবেছিলেন তিনি হুট করে একটা ডেডলাইন দিবেন আর ইরান সুরসুর করে তা মেনে নিবে, কিন্তু ইরানের নেতারা বুঝিয়েছেন যে তারা ট্রাম্পের এই গেম প্ল্যান ঘুরে ফেলেছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে জোর করে কোনো ডিল হবে না। ট্রাম্পের এই ৩০ দিনের সময়সীমা আসলে তার জন্যই একটা বড় ফাঁদ তৈরি করতে যাচ্ছে। ইরানকে চাপে ফেলার এই নাটকের সবথেকে বড় অংশ হিসাবে আটলান্টিক মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক এবং বিশ্বের সবথেকে বড় যুদ্ধজাহাজ। এই জাহাজটি সম্পর্কে জানলে যে কারো চোখ কপালে উঠবে, কারণ এটি কোনো সাধারণ জাহাজ নয়, বরং সাগরের বুকে ভেসে থাকা এক বিশাল শহর। এটির ওজন প্রায় ১ লক্ষ টন এবং এটি পুরোপুরি নিউক্লিয়ার শক্তিতে চলে, যার ফলে এটি বছরের পর বছর সাগরে ভেসে থাকতে পারে। এর বিশাল ডেক থেকে একসাথে ৭৫টিরও বেশি ভয়ঙ্কর যুদ্ধবিমান ও ড্রোন আকাশে উড়তে পারে। এতে আছে বিশ্বের সবথেকে আধুনিক রাডার সিস্টেম, যা শত্রুর গতিবিধি অনেক দূর থেকেই ধরে ফেলতে পারে। পেন্টাগন খুব ঢাকঢোল বাজিয়ে প্রচার করছে যে এটিই একমাত্র যুদ্ধজাহাজ যেটি নাকি যে কোনো দেশকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তারা ভেবেছিল সাগরের বুকে এই বিশাল লোহার পাহাড় এর ভয়ানক গুণাবলী দেখে ইরান ভয়ে অর্ধেক হয়ে যাবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত বুমের কারণ হতে পারে, কারণ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যতই শক্তিশালী হোক না কেন, এটি আসলে ইরানের হাজার হাজার মিসাইলের জন্য একটা বিশাল এবং সহজ টার্গেট ছাড়া আর কিছুই নয়। কারণ ইরান পারস্য উপসাগরের তীরে বসে তাদের মিসাইল ভান্ডার তাক করে আছে এই জাহাজের দিকে। বিশ্লেষকদের মতে ইরান যদি তাদের হাইপারসনিক মিসাইল বা ড্রোন টেকনোলজি ব্যবহার করে, তবে এই বিশাল জাহাজ ধ্বংস হতে মাত্র সময় নেবে কয়েক মিনিট। পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ এটাই। তারা ভালো করেই জানে ইরানকে ভয় দেখাতে গিয়ে যদি তাদের স্বাদের এই ১৩ বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ অকেজো হয়ে যায়, তবে সেটা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে চরম লজ্জার বিষয়। ট্রাম্প হয়তো ভেবেছে তিনি শক্তি প্রদর্শন করছেন, কিন্তু বাস্তবে তিনি তার নৌবহরকে ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে এনে বাঘের গুহায় পাঠাচ্ছেন। কিন্তু তেহরান যে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টিকে শুধুই গলাবাজি আর ফাপড় হিসেবে দেখছেন, তা তাদের সামরিক মহড়া দেখেই বোঝা যায়। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল পদক্ষেপের উচিত শিক্ষা দিতে তারা এক মুহূর্ত দেরি করবে না। যুক্তরাষ্ট্রের এই বিশাল যুদ্ধজাহাজ আসলে এখন ইরানের টার্গেট প্র্যাকটিসের বস্তু হিসেবে পরিণত হয়েছে।
সাগরের মাঝখানে এত বড় একটা লক্ষ্যবস্তু পেয়ে ইরানের মিসাইল ফোর্স উল্টো খুশিই হয়েছে বলা যায়। তারা ভালো করেই জানেন এই জাহাজ ডোবাতে পারলে যুক্তরাষ্ট্রের অহংকার চিরতরে মাটিতে মিশে যাবে। আসলে এই পুরো পরিস্থিতির পিছনে আসল কলকাঠি নাড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল কিভাবে ইরানকে কোণঠাসা করা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের বোর্ড অফ পিস বা গাজা পুনর্গঠন পরিকল্পনার নামে আসলে চলছে ভয়াবহ এক রিয়েল এস্টেট ব্যবসার ছক। এই পরিকল্পনায় বলা হচ্ছে গাজাকে নতুন করে গড়ে তোলা হবে, কিন্তু সমালোচকরা বলেছেন এটি আসলে ধ্বংসের ওপর ব্যবসা করার এক নতুন খণ্ডি। আগে বোমা মেরে একটি জনপদকে নিঃস্ব করে দেয়া এবং সেখানে বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করে ব্যবসা করা, এটাই নাকি ট্রাম্প ও নেতানিয়াহুর গোপন ছক। কিন্তু তাদের এই মাস্টার প্ল্যানের পথে বাধা হয়ে দাঁড়ালেন ইরান এবং তাদের মিত্ররা যেভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সব পরিকল্পনা ভেস্তে দিচ্ছে তাতে নেতানিয়াহু রীতিমতো দিশেহারা। ইসরায়েল ভেবেছিল তারা যুক্তরাষ্ট্রের কাঁধে বন্দুক রেখে ইরানকে সাইজ করবে, কিন্তু ইরানের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা তাদের সব হিসাব উল্টে দিয়েছে। মূলত ট্রাম্পের এই 30 দিনের আলটিমেটাম আসলে নেতানিয়াহুকে খুশি করার চেষ্টা ছিল মাত্র। কিন্তু ইরান খুব ভালো করেই জানে যে গাজার শান্তি ফেরানোর নাম করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলতে ইরান এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। নেতানিয়াহু চেয়েছিলেন ট্রাম্পকে দিয়ে ইরানের ওপর হামলা চালাতে, কিন্তু ট্রাম্পের এই ব্যবসায়িক বুদ্ধি উল্টো পরিস্থিতি জটিল করে তুলেছে। গাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ট্রাম্প যখন ব্যবসার কথা বলে তখন পুরো বিশ্ব অবাক হয়ে যায়। কিন্তু ইরান চুপ করে বসে নেই। তারা জানে এই ব্যবসার আসল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্য থেকে ইরানকে ঘটিয়ে দেয়া। তাই ইরান এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। অন্যদিকে জিওপলিটিক্সের মাঠে ট্রাম্প এখন তার সেই পুরনো বস্তাপচা বুদ্ধি খাটিয়ে ইরানকে বাঘে আনার চেষ্টা করছেন। তিনি ভেবেছেন একটু ধমক দিলেই ইরান ভয়ে কুঁকড়ে যাবে এবং তার পায়ে এসে পড়বে। কিন্তু দিন তো এখন পাল্টে গেছে। ইরান আর ইতিম নয় যে যুক্তরাষ্ট্র যা খুশি তাই করবে। তাদের মাথার ওপর এখন রাশিয়া এবং চীনের মতো বড় ভাইদের হাত আছে। তাই ট্রাম্পের এই ফাপড় বা গলাবাজি ইরানের কাছে হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়। তেহরানের হাতে এখন এমন সব ভয়ঙ্কর অস্ত্র আছে যা দিয়ে তারা মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে চোখের পলকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, আর সেই সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ। ট্রাম্পের দেয়া এই ডেডলাইন শেষ হওয়ার পর কি ঘটবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ইরান কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়ে কোনো ডিল করবে, নাকি ট্রাম্পের জেদ পৃথিবীকে আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিবে তা এখন সময়ই বলে দিবে।